আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আপনাদের কিউ দিয়ে কোশ্চেনগুলো করে দিতে, যেগুলোর আমি অ্যান্সার দিব। তো আপনারা করেছিলেন, আমি অনেকগুলো কোশ্চেন পেয়েছি এবং আপনাদের আমি অনেক সুন্দর রেসপন্স পেয়েছি, যেই কারণে আমি মোটামুটি সিলেক্ট করে 8 থেকে 9টা ভিডিওর মাধ্যমে আপনাদের অল ওভার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবার কোশ্চেন সিলেক্ট করে 50, 60, 70টা কোশ্চেনের তো অ্যান্সার দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব যে আমি আপনাদেরকে মোটামুটি আমার পক্ষ থেকে যতটুকু অ্যান্সার দেওয়া সম্ভব আমি সবটুকুই অ্যান্সার দিব, কিন্তু কিছু সিলেক্টিভ প্রশ্নের মাধ্যমে। একই প্যাটার্নের কিছু কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলোর মধ্যে থেকে আমি কিছু সিলেক্ট করে আপনাদের অ্যান্সার দিব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর আরেকটা জিনিস বলতেছি, বড় কিউ দিয়ে এবার আপনারা যেই কোশ্চেনটা করবেন সেটা অল ওভার অ্যাডমিশনে, ঠিক আছে? শুধু একটা ইউনিভার্সিটি বেসিক না, সব আপনারা যারা চান্স পান তারা ফিউচার নিয়ে কী চিন্তা করতেছেন বা আপনাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি, কনফিউশন আছে নাকি, সব আপনারা এই কোয়েশ্চেন আপনারা কমেন্ট বক্সে করবেন আশা করি। তারপরে আমি একটা কমিউনিটি ট্যাব ওপেন করবো এবং আশা করি ভিডিওটাতে ভিউ হবে, কারণ যেহেতু আমি আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন চেয়েছি, আপনারা আমাকে দিয়েছেন, অ্যান্ড আমি অনেক কষ্ট করে সিলেক্ট করে আপনাদের দিব। তো শেষ পর্যন্ত দেখেন, আপনাদের আশা করি উপকার হবে। তো আমি কোয়েশ্চেন যেগুলো সিলেক্ট করেছি ওটার মধ্যে থেকে আমি আপনাদের জানাই। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেন যিনি করেছেন তিনি হচ্ছেন মেরাজ K90, ঠিক আছে? উনি প্রশ্ন করেছেন যে জেএনইউর ফুল অ্যাডমিশন কমপ্লিট করতে কত মাস লাগতে পারে। এখন ব্যাপারটা আমি আপনাদের বলি যে জেএনইউর যে কোয়েশ্চেনটা আছে, অ্যাডমিশন যেই প্যাটার্নটা আছে, তাদের হচ্ছে এখন শুরু হবে কয়েকদিনের মধ্যে, তাদের হচ্ছে সাবজেক্ট দেওয়া বা মেরিট দেওয়া যখন শেষ হয়ে যাবে, মেরিট দেওয়া শেষ হয়ে গেলে মনে করেন যে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। এটা মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে ঈদের পরে কোরবানি ঈদের পরে, রোজার ঈদ না কিন্তু, ঈদের তো চলে গেল, ঈদের পরেই তো আমি ভিডিও করতেছি, কোরবানি ঈদের পরে আপনাদের মনে করেন যে এই ক্লাসটা শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ এপ্রিল এবং মেটা মোটামুটি হচ্ছে এই জিনিসটার উপর দিয়ে যাবে। তারপরে কোশ্চেনে যদি আমি আসি, প্রশ্ন করেছেন মাহফুজুর রহমান 284, ঠিক আছে? উনি প্রশ্ন করেছেন যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট, শিফট হচ্ছে আমার সায়েন্স, আসন হচ্ছে 69 এবং পজিশন হচ্ছে আমার 94, আমি কি সিট পাবো? ব্যাপারটা হচ্ছে কি ভাই, আপনার যতটুকু আমি দেখলাম মোটামুটি, আমি সবসময় সব স্টুডেন্টকে বলি যে যতটুকু সিট আছে তার ডাবল পর্যন্ত যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আপনার ডাবল পর্যন্ত না, আপনি তার আগেই আসেন, তো ইনশাল্লাহ আপনি আশা রাখতে পারেন হয়ে যাবে। তো সাবজেক্ট চয়েসটা একটু কেয়ারফুলি দিবেন, সাবধানে দিবেন, ঠিক আছে? আমি ইনশাল্লাহ মনে করি হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন ফাহিমা তাসনিম 4782, ফাহিমা তাসনিমি, হ্যাঁ, কোশ্চেন করেছেন যে ভাইয়া মেরিট হচ্ছে 2838, মেরিট সাবজেক্ট কি চয়েস দিব সি ইউনিটের? অর্থাৎ আপনি জিজ্ঞেস করছেন আপনার 2838 মেরিট আছে, কিন্তু আপনি সাবজেক্ট চয়েস দিবেন কিনা। দেখেন, সাবজেক্ট চয়েস জিনিসটা, আপনি যদি লাস্ট মেরিটের যে পার্সনটা হন, আপনি যদি একবারে লাস্ট পার্সনও হয়ে থাকেন যার মেরিট দিছে, তাও দিবেন। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে, শুধু এই জগন্নাথ বলে যে না তা না, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন যে আপনাদের যেই সাবজেক্টটি আসুক না আসুক, আপনারা যদি কেউ বলে থাকে যে সাবজেক্ট যাবে হচ্ছে 700 পর্যন্ত, আপনার মেরিট হচ্ছে 11,000, তারপরে আপনি সাবজেক্ট চয়েস দিবেন, এটা মাস্ট, এটা প্রত্যেকেই দিবেন, ঠিক আছে? তারপরে প্রশ্ন করেছেন তানজিলা মিম U3E, যে কোশ্চেন হচ্ছে ভাই ডি ইউনিটে মেরিট কত দূর পর্যন্ত যেতে পারে। দেখেন, ডি ইউনিটে একটু আগে একজনকে আমি বললাম যে হচ্ছে মেরিট আপনাদের সিট আছে হলো পার শিফটে হচ্ছে 96 করে, ঠিক আছে? এখন ওটাকে যদি আমি নর্মালি আমি 2 গুণ বলি, কিন্তু এখানে আমি যখন কথা বলতে গেলাম অনেকেই বললো যে না আপনার এইটার মধ্যে একটু ঝামেলা থাকতে পারে, কারণ অনেক দূর মেরিট দিয়েছে। তো এখন যেহেতু অনেক দূর মেরিট দিয়েছে, তাহলে চান্স পাওয়ার জন্য তো অনেক দূর টানবে। এখন আপনাদের লজিক্যালিও যদি চিন্তা করি, তাহলে সর্বোচ্চ 3 গুণ যেতে পারে, ঠিক আছে? তো আমি 96কে 3 দিয়ে গুণ দিলে আপনার আসে 288। এখন 288 সর্বোচ্চ যদি যায়, সর্বোচ্চ পার শিফটে 288 যাবে ডি ইউনিটে, ঠিক আছে? সো এইভাবে করে প্রত্যেকটা ABCD যতগুলো ইউনিট আছে জগন্নাথ, আপনার 3 গুণ সর্বোচ্চ ধরে নেবেন, সর্বোচ্চ 3 গুণ। আর যদি আপনি সেফ থাকতে চান 2 গুণের মধ্যে যদি আপনি হন, তাহলে আপনার আশা অনেক বেশি, ঠিক আছে? অন্য ইউনিভার্সিটির প্রেডিকশন অনুযায়ী যদি ধরি। এরপরে প্রশ্ন করেছেন একজন যে সাস্টের বাইরে, এটা হচ্ছে আপনার জেএনইউর বাইরে সাস্ট থেকে কোশ্চেন করেছেন, হচ্ছে আপনি কিছু একটা কুমার, সম্ভবত স্বপন কুমার, ঠিক আছে? স্বপন কুমার 6044 কোশ্চেন করেছেন যে ভাইয়া সাস্ট A1 ইউনিটে মেরিট 4879, একটা সিট কি পাবো? দেখেন, A1 ইউনিটে আমি একটু আগে মাত্র সিট নিয়ে বললাম যে যদি আপনার টোটাল সিটের ডাবল যদি হয় বা টোটাল সিটে যদি 3 গুণ হয়, সেই ক্ষেত্রে আপনার পাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। বাট এখানে আমি মনে করবো যে যতই হোক আপনি সাবজেক্ট চয়েস কিন্তু দিবেন। এখানে আরেকজন প্রশ্ন করেছেন এই পজিশন নিয়েই যে ভাইয়া এই ইউনিটে শিফট 3 পজিশন হচ্ছে 310, সাবজেক্ট কি আসবে
নাকি আসবে না, বা এটা প্রশ্ন করেছে হলো এমডি আলফাজ আহমেদ মিলন। ঠিক আছে, জি ভাই ইনশাল্লাহ আমি মনে করি আপনার আসবে, কারণ আমি যতদূর আমার মনে পড়ে আমি ভিডিওটা বানাইছিলাম একটা ভিডিও আগে, 286টা করে সিট হচ্ছে আপনার প্রতি শিফটে। তো ইনশাল্লাহ ভাইয়া আপনার সাবজেক্ট চলে আসার একটা বড় সম্ভাবনা আছে, কারণ আপনি ডাবলের আগেই পড়েন। ঠিক আছে, এরপরে যদি আমি আসি, তবে একজন একটা সিম্পল প্রশ্ন করেছেন, আমি আশা করি এখন আমি অ্যান্সার দিয়ে দেবো। হলো এম দীপ্ত ইসলাম ও I9OI। ঠিক আছে, উনি প্রশ্ন করেছে কিউ হচ্ছে ভাইয়া এবার কি এই ইউনিটের কম্বাইন্ড রেজাল্ট দিয়েছে? হ্যাঁ, এবার আপনাদের কম্বাইন্ড রেজাল্ট দিয়েছে, কিন্তু শিফট ওয়াইজ ভাগ করে দিয়েছে। শিফট ওয়াইজ ভাগ করার কারণে যেটা হয়েছে কি, যে রেজাল্টটাও শিফট ওয়াইজ আলাদা হয়েছে। কম্বাইন্ড বলতে আপনি কি মিন করেছেন আমি সেটা আমি বুঝতে পারি নাই। তো শিফট ওয়াইজ আপনারা আলাদা আলাদা ভাগ করেছে, আলাদা আলাদা ভাগ করে রেজাল্ট দিয়েছে। এখন কম্বাইন্ড বলতে আপনি যদি মনে করেন যে এই ইউনিটের রেজাল্ট, বি ইউনিটের রেজাল্ট, সি ইউনিটের রেজাল্ট মোটামুটি কাছাকাছি দিয়েছে, বাট যদি আপনি কম্বাইন্ড মিন করেন যে 3-4টা শিফট মিলে একসাথে দিয়েছেন, না দেয় না, সেটা কিন্তু শিফট কিন্তু আলাদা আলাদা ছিল। আলাদা শিফটে এক্সাম হয়েছে, আলাদা শিফটে রেজাল্ট দিয়েছে, কিন্তু একসাথেই সবগুলো রেজাল্ট দিয়ে দিয়েছে মোরলেস। ঠিক আছে, এখন একজন জিজ্ঞেস করেছেন কামরুল ইসলাম। ঠিক আছে, উনি জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া বি ইউনিট শিফট আমার হচ্ছে 85 মেরিট অ্যাডমিশন নিতে পারবো কি না। সেটার জন্য ভাই আমি আপনাকে বলবো যে আপনার আমার সিটের সংখ্যাটা মনে পড়তেছে না, মোট আপনার সিট যেটা আছে তার যদি ডাবল হয়ে থাকে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। যদি ডাবলের মধ্যে আপনি থেকে থাকেন মোটামুটি চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরপরে আরেকটা কোশ্চেন আমাকে করেছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা আসলে দেওয়া জরুরি আমি মনে করি। তারেক আহমেদ K11। ঠিক আছে, ওনার প্রশ্নটা হচ্ছে ভাইয়া এই ইউনিটে 255 সিরিয়াল, অর্থাৎ আপনার মোটামুটি চান্স কনফার্ম। ফার্মেসি মাইক্রোবায়োলজি কি আসবে, কি কি সাবজেক্ট আসতে পারে? দেখেন আমি আপনাকে একটা জিনিস বলি, ফার্মেসি মাইক্রোবায়োলজির জন্য আপনারা দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা মানে সার্টেন ক্রাইটেরিয়া আছে যে এই শর্ত থাকতে হবে, এইচএসসিতে এটা রেজাল্ট থাকতে হবে, এসএসসিতে এটা থাকতে হবে, পরীক্ষার হলে আপনাকে এতটুকু মার্ক ক্যারি করতে হবে। যদি আপনি ক্যারি করতে পারেন আপনি অলরেডি মনে করেন যে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন, এবং যতগুলো সিট আপনি তার ভিতরেই যেহেতু আছেন আপনার চান্স ইনশাল্লাহ আল্লাহর রহমত করলে হয়ে গিয়েছে। সো আমি মনে করি যে হ্যাঁ, যদি আপনি সঠিকভাবে সাবজেক্ট চয়েস দেন আপনার ফার্মেসি কিংবা মাইক্রোবায়োলজি চলে আসবে। এছাড়া আপনার যেই সাবজেক্ট দিবেন মোটামুটি চলে আসার পসিবিলিটি আছে। একবারে ফার্স্টের টপ টায়ার সাবজেক্ট না হলেও মিড কিংবা লো রেঞ্জের সাবজেক্টগুলো চলে আসবে। আর সিট তো মনে করেন যে সব ফিল আপ হবে না, তাই না, অনেক দূর পিছনের দিকে যাবে, অনেকগুলো এক্সাম বাকি আছে। তো ওই এক্সামগুলোর কারণেও দেখা যাবে আপনার আগাবে না, জানি কি বলে মেরিট অনুযায়ী আপনার সাবজেক্ট আগাবে। তো যখন সাবজেক্ট চয়েসগুলো দিবেন ওইভাবেই দিবেন যে আপনার টপ টায়ার সাবজেক্টগুলো উপরে দিয়ে মিডগুলো মোটামুটি দিবেন, এবং যেগুলো আপনি লিস্ট পছন্দ করেন, ভালো হোক খারাপ হোক তাতে মানে লিস্ট পছন্দ করেন ওগুলো একটু নিচের দিকে দিয়ে রাখবেন। হতে পারে লিস্ট পছন্দগুলোর মধ্যে থেকে না এসে স্কিপ করে গিয়ে আপনার মিডগুলো বা আপনার পছন্দেরগুলো চলে আসলো। ঠিক আছে, তো এইটুকুই ছিল ভিডিও। তো আপনাদের কাজ হচ্ছে যে আপনারা যারা মেরিট নিয়ে কনফিউশনে আছেন, আপনার জাস্ট টোটাল সিটকে আপনার ওই শিফটের টোটাল সিটকে 3 দিয়ে গুণ দিয়ে দেখবেন যে ওর মধ্যে আপনি আছেন কি না। ওর মধ্যে না থাকলে আপনারা অন্য ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা যদি আমার সাথে প্রিপারেশন নিতে পারেন, এখানে আমি কোর্সের ছবি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফিজিক্স এবং কেমিস্ট্রি আমি আপনাদের 0 থেকে শেষ করে দিব, এবং আজকে থেকে বা কালকে থেকে আজানের কারণে একটু পজ দিয়েছিলাম। যেটা বলতেছিলাম যে যদি আপনারা আমার কোর্সটা নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই আপনাদের 0 থেকে শেষ করে দেবো। আর হচ্ছে এই মাসে আমি 2-1 দিন পর থেকেই আপনাদের জন্য আমার গ্রুপে আমি চ্যালেঞ্জ ক্লাস নিয়ে আসবো, মানে টানা আপনাদের সাথে আমি ফিজিক্স কেমিস্ট্রি ফ্রিতেই একটা কোর্সের মাধ্যমে শেষ করে দিব। এটা হচ্ছে আমার 28 ডেজ কিংবা 30 ডেজ একটা চ্যালেঞ্জ, নাম দিলাম 28 ডেজ, হতে পারে 28 ডেজ না হতে পারে 28টা ক্লাসের মধ্যে আপনাদের শেষ করে দিব ইনশাল্লাহ। চেষ্টা করবো ফিজিক্স এবং কেমিস্ট্রিটা আপনাদের আমি আমার এই গ্রুপে শেষ করে দেওয়ার। আপনারা চাইলে এই গ্রুপটায় জয়েন দিতে পারেন। এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন ধন্যবাদ, এবং আমার এই যে কোর্সটা দিয়ে দিলাম এই কোর্সে একবার 0 থেকে একবারে প্রাইমারি থেকে একবারে পারফেক্ট আপনাদের আমি ফিজিক্স কেমিস্ট্রি করে দিব, ম্যাথ বায়োলজির ক্ষেত্রে যতটুকু পারি হেল্প করে দিব, এবং আপনারা দেখতে পাচ্ছেন কোন ইউনিভার্সিটির প্রিপারেশন এখানে হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত ভিডিও ছিল, এবং এই ভিডিওতে আপনারা বড় কিউ দিয়ে অবশ্যই প্রশ্ন করবেন অ্যাডমিশনে আপনারা কি জানতে চান। সো উইক কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিওটা আমি তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই নিয়ে আসবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।